এই, আপনি কখনো আকাশ থেকে পড়ছেন? এই যে এইভাবে পড়েন নাই? তাহলে আজকে আপনার আমি আকাশ থেকে ফেলবো, এবং আকাশ থেকে পড়ার পর আপনি যে আঘাতটা পাবেন, সেই আঘাতের ফলে আপনি যে শিক্ষাটা পাবেন, সেই শিক্ষা সারা জীবন মনে থাকবে এবং সারা জীবনের উপকার হবে। একটা মিনিট দাঁড়ান। এই যে বইটা দেখতেছেন, 9-10-এর বই। এই বইটার ম্যাথ শুধু এসএসসি বোর্ড পরীক্ষাতেই আসে না, বিসিএস পরীক্ষায় প্রচুর আসে। এবং আজকে আমি আপনাদেরকে এই বইটা থেকে এমন একটা অঙ্ক দেখাবো, যেই অঙ্কটার বেসিক সহ শেখার পর আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এবং বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সব চাকরির পরীক্ষায় আপনি দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন। ঠিক আছে, আসেন আমার সাথে। আচ্ছা, ওকে, দেখেন, আজকে আপনাদেরকে আকাশ থেকে ফেলার যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে এটা। কোন সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3 হলে x⁵ প্লাস 1/x⁵ ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথটা। এখন দেখেন এই অঙ্কটা কিভাবে করতে হয়। কোন সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3 হলে, আচ্ছা আপনারা কি জানেন গুণাত্মক বিপরীত সংখ্যার মানে কি? এই যে গুণাত্মক বিপরীত সংখ্যা, এই কথাটার অর্থ কি? কোন সংখ্যাকে যে সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হয়, সেটাকে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা বলে। ঠিক আছে, ধরেন আপনার সংখ্যাটা x, তাহলে x কে আসলে ঠিক কি দিয়ে গুণ করলে 1 হবে? এই যে 1/x দিয়ে গুণ করলে হচ্ছে 1 হয়। অথবা যদি 1/x ধরেন, এইটাকে কি দিয়ে গুণ করলে হচ্ছে 1 হবে? x দিয়ে গুণ করলে 1 হয়। অর্থাৎ যেই সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করলে 1 হয়, সেটা হচ্ছে তার গুণাত্মক বিপরীত সংখ্যা। আর প্রশ্নে কি করছে, কোন সংখ্যা, ধরেন সংখ্যাটা x, কোন সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত? 3। তার মানে প্রশ্নটা হচ্ছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 হলে x⁵ প্লাস 1/x⁵ ইজ ইকুয়াল টু কত? এখন আমরা দেখি এটা কত হয় বলতে। আচ্ছা, আপনারা এখানে একটু দেখেন, এই যে x⁵ প্লাস 1/x⁵ ইজ ইকুয়াল টু, এখানে একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা কি? x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। আচ্ছা, বুঝলাম এটা হচ্ছে সূত্র। এখন কথা হচ্ছে, এটা তো নিশ্চয়ই মুখস্থ, তাই না? আপনারা মুখস্থ কেন করবেন? কিভাবে এই সূত্রটা আসছে এটাও আপনাদেরকে আমি দেখাবো। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে আপনারা একটা জিনিস দেখেন, x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ গুণ করলে আসলে কি আসে দেখেন। এই জায়গাটাতে গুণ করলে, আমি যখন এই x² দিয়ে এটাকে গুণ করলাম, আসলে x⁵, আবার x² দিয়ে যখন আমি 1/x³ কে গুণ করলাম, আসতেছে x²/x³। আবার এই 1/x² দিয়ে যখন আমি x³ কে গুণ করবো, তখন আসে x³ এরপর 1/x² দিয়ে আমি যখন এটাকে গুণ করবো 1/x³ কে, তখন আসবে 1/x⁵। ঠিক আছে, তো এই জায়গায় আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে অতিরিক্ত অংশ। এবং এই অতিরিক্ত অংশটা আসলে কি, খেয়াল করেন, x⁵ প্লাস 1/x⁵, এইটা ইজ ইকুয়াল টু, যখন আপনি লিখতেছেন x² প্লাস 1/x², x³ প্লাস 1/x³ গুণ করলেন। এই যে গুণ করলেন, গুণ করার ফলে আপনার x⁵ প্লাস 1/x⁵ আছে। এখানে দেখেন x⁵ প্লাস 1/x⁵। তাহলে এই যে অংশটা, এই অতিরিক্ত অংশটা হচ্ছে ওখান থেকে বিয়োগ করে দিতে হবে। এখন আমরা কেন x প্লাস 1/x বিয়োগ করলাম দেখেন, এই যে অতিরিক্ত অংশটা, এই অতিরিক্ত অংশটার মানে আসলে কি, x² মানে কি, x ইন্টু এক্স ডিভাইডেড বাই x³ মানে কি, x ইন্টু এক্স ইন্টু এক্স। দেখেন এখান থেকে দুইটা x যদি আপনি কাটেন, কি থাকে, 1/x। ঠিক এই জায়গায় নিচে থেকে যখন দুইটা x চলে যাবে, থাকবে হচ্ছে x প্লাস x। 1/x প্লাস x মানে হচ্ছে x প্লাস 1/x। আচ্ছা, আপনারা তো এইটুকু বুঝলেন। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারবে, হ্যাঁ, কেন আমরা এখানে x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³ গুণ করলাম? আচ্ছা, বিষয়টা হচ্ছে, এই জায়গায় আপনি দেখেন লেফট হ্যান্ড সাইডে x⁵ আছে, আর আপনাকে যে কোনো মূল্যে এই পাওয়ারটাকে সমান সমান করতে হবে। এখন আপনি চাইলে x প্লাস 1/x এবং x⁴ প্লাস 1/x⁴ ও গুণ করতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি এই পার্টে আসলে
কি বিয়োগ করছেন, এই পার্টে যা বিয়োগ করবেন সেটা হচ্ছে একটু খেয়াল করেন। আপনি যখন গুণ করবেন তখন মাঝখানে আসলে কি আসবে দেখেন, এক্স টু দা পাওয়ার 5 প্লাস এখানে মাঝখানে আসতেছে এক্স বাই এক্স টু দা পাওয়ার 4 এবং এই জায়গায় আসতেছে এক্স টু দা পাওয়ার 4 বাই এক্স। তখন আপনি একটু খেয়াল করেন, এই জায়গায় থাকতেছে 1 বাই এক্স কিউব এবং এই জায়গায় থাকতেছে এক্স কিউব। তখন আপনি বিয়োগটা করবেন হচ্ছে, তখন আপনাকে বিয়োগ করতে হবে যে এই জায়গায় তখন বিয়োগ করতে হবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এইটা হচ্ছে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন আপনাদেরকে একটা খুব সহজ একটা ট্রিক্স এখানে শিখাই দিই। দেখেন এই যে এই জায়গায় যে পাওয়ারটা আছে এবং এখানে যে পাওয়ারটা আছে, এই দুইটা পাওয়ারের ব্যবধান আসলে কত? ব্যবধান হচ্ছে 3। তখন আপনি জাস্ট এক পাশে হচ্ছে এই এক্স এর উপর পাওয়ার 3 দিবেন এবং অপর পাশে এক্স এর উপর পাওয়ার হচ্ছে 3 দিবেন। এই এই পার্টটা হচ্ছে আপনি বিয়োগ করবেন। ধরেন আপনাকে প্রশ্নে বলছে এক্স টু দা পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দা পাওয়ার 7 ইজ ইকুয়াল টু কত? এখন আপনার মাথায় থাকবে এই এক্স টু দা পাওয়ার যা দিয়ে গুণ করেন এক্স টু দা পাওয়ার 7 আনতে হবে। ধরেন আপনি লিখলেন এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইনটু এক্স টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দা পাওয়ার 4। এই যে দেখেন এখানেই ঠিক ম্যাজিকটা, এই যে 3 আর 4 এর ব্যবধান কত? 1। তখন আপনি যখন বিয়োগ করবেন তখন x প্লাস 1 বাই এক্স বিয়োগ করবেন। ধরেন আপনি এইটা নেন নাই, হ্যাঁ, আপনি নিচ্ছেন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আর এই পাশে এক্স টু দা পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দা পাওয়ার 5। তখন আপনি কি বিয়োগ করবেন দেখেন, এই জায়গায় 2 এবং 5 এর ব্যবধান কত? 3। তখন আপনাকে বিয়োগ করতে হবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। ঠিক এইভাবে হচ্ছে আপনারা আগাবেন এবং সংখ্যাটা যত বড়ই হোক, রাশিটা যত বড়ই হোক, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে আপনারা ম্যাথটা দেখেন, যেহেতু কথা ছিল এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স টু দা পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দা পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত? এই যে দেখেন আপনাদেরকে এই সূত্র কিভাবে আনতে হয় ওটা তো দেখাইলাম এতক্ষণ। এই সূত্রটা আমরা লিখলাম, এখন জাস্ট এইটাকে ভাঙবো। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সিদ্ধান্ত আপনারা জানেন, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু এক্স ইনটু 1 বাই এক্স। জাস্ট এই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এইগুলোর কোন সিদ্ধান্ত আপনারা জানেন, খুবই ইজি। আর লাস্টে এই মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মান আপনারা বসান। এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? 3। আমরা এখানে 3 বসাইলাম, এখানে এক্স এক্স কাটা যাবে এই জন্য সরাসরি 2, এখানেও এক্স এক্স কাটা এবং এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? 3। 3 ইনটু 3 মাইনাস 3। আফটার ক্যালকুলেশন আসতেছে 123। যাক, বাকি ক্যালকুলেশন আপনারা পারবেন কিভাবে আসছে। দরকার ছিল এতটুকুই যে কিভাবে এই সূত্রটা আসলে লিখতে হয়, এবং অন্য কোনো বড় সংখ্যাও যদি আসে আশা করি আপনারা খুব সহজেই সেটা লিখতে পারবেন।